আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের কোর্সের প্রথম সেমিস্টারের যে বিশেষ কোর্স ছিল, বিশেষ কোর্সের প্রথম ক্লাস বা প্রস্তুতি ক্লাস শুরু করব। কোরআন ও সুন্নাহর আলোকে সিরাত এই কোর্স বা এই বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা করব। তো এই বিষয়ের প্রারম্ভিক আলোচনা বা সূচনা পর্ব আজকে আমরা করব ইনশাআল্লাহ। আসলে কোরআন হাদিসের আলোকে সিরাত এই বিষয়ে আমরা মোটামুটি এর আগে যে সমস্ত প্রারম্ভিক ক্লাসগুলো করেছি বা ভূমিকাগুলো আলোচনা করেছি তার মধ্যে অনেকখানি আলোচনা হয়ে গিয়েছে। তারপরেও আজ আমরা এই বিষয়ে কিছু শাস্ত্রীয় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদের শুরুতে আমরা সকলেই এই যে উচ্চতর সিরাত কোর্সে ক্লাস শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এজন্য আবারও আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই যে সিরাতের যে কার্যক্রম আমরা শুরু করেছি, সিরাত চর্চা, সিরাত গবেষণা, সিরাত জানার যে কার্যক্রম আমরা শুরু করেছি, এটি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার তৌফিক নসিব করেন, আমিন। আমরা এতদিন সিরাতের বিভিন্ন বিষয়, ইতিহাসের প্রারম্ভিক বিষয়, ফিকহুস সিরাহ এর প্রারম্ভিক বিষয়, এগুলো আমরা জেনেছি। আজ আমরা এই একই বিষয়ে এমন একটি বিষয় জানব যা আমাদের সিরাত পাঠের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিবে। আজ আমরা সিরাত পাঠ শুধু গবেষক বা পাঠক হিসাবে নয়, বরং সিরাতের নিরীক্ষক হিসাবে কোরআন হাদিসের নিক্তিতে সিরাতকে কিভাবে আমরা মাপতে পারি সেই বিষয়ে আজকে আমরা পড়া বা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে সিরাত জানাটা এটি আমাদের জন্য অপরিহার্য, এটি আমরা এর আগেও আলোচনা করেছি, কিন্তু আজ আমরা আলোচনা করব সিরাত বা ইতিহাসের ভিত্তি, তথ্যের নির্ভরযোগ্যতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত ঐশী মানদণ্ড বা পবিত্র মানদণ্ড নিয়ে আলোচনা করব। একজন সাধারণ পাঠক লাইব্রেরিতে গিয়ে সিরাতের যে কোনো একটি বই নিয়ে বই পড়ে মুগ্ধ হতে পারে, আবেগে কান্না করতে পারে, আবার সে তার জীবনে সে বিষয়ে আমল করার জন্য উদ্বুদ্ধ হতে পারে। কিন্তু একজন গবেষক হিসাবে আমাদের শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকলে হবে না, বরং আমাদের অন্তরে এই প্রশ্ন আসতে হবে, এই যে হাজার হাজার পৃষ্ঠা আমরা পড়ছি, আমরা জানছি, আমরা দেখছি, এই বিষয়গুলোর আদি উৎস কি? এই বিষয়গুলোর জ্ঞানের সূত্র কি? এই বিষয়গুলো কিভাবে আমাদের পর্যন্ত আসলো? সেগুলো নির্ভরযোগ্য কিনা? আজ থেকে 1400 বছরেরও বেশি সময় আগের ইতিহাস আমরা কার চোখ দিয়ে দেখছি? ইতিহাসবিদ ইবনে ইসহাক আল ওয়াকিদি, ইবনে হিশাম বা ইবনে সাদ যা লিখেছেন তার প্রতিটি লাইনই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অকাট্য সত্য ঘটনা, নাকি এর ভিতরে এমন কিছু মিশে আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে মানানসই নয়? আজকের এই ক্লাসে আমরা আমাদের এই ঈমানি এবং বুদ্ধিবৃত্তিক আকীদার এক লৌহ কঠিন ভিত্তির উপরে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রিয় তালেবে আলেম ভাইরা, আজ আমরা আধুনিক যুগে সিরাত চর্চার সবথেকে বড় যে সংকট বা সমস্যা, সেই জায়গাটি, সেটি হচ্ছে ইতিহাস এবং আকীদার দ্বন্দ্ব। আমরা যখন না বুঝে ইতিহাস পড়তে গিয়ে আমাদের মূল আকীদার সাথে সাংঘর্ষিক কিছু পেয়ে যাই, তখন আমরা বিভ্রান্ত হই। সিরাতের আদি গ্রন্থগুলোর দিকে একটু গভীরভাবে যদি আমরা তাকাই, তো আমরা দেখব 2য় হিজরি শতকে যখন সিরাত সংকলন শুরু হলো, তখন আল্লামা মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, যাকে সিরাত শাস্ত্রের জনক হিসাবে আমরা জানি, তিনি, যিনি 151 হিজরিতে ইন্তেকাল করেছেন, এবং পরবর্তীতে আল ওয়াকিদি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 207 হিজরিতে ইন্তেকাল করেছেন,
তাদের মতো মহান ব্যক্তিরা গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, দেশ থেকে দেশ ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছেন। তাদের এই আত্মত্যাগের কাছে উম্মাহ চিরঋণী। যদি তারা এই অমানসিক পরিশ্রম না করতেন, হাড় ভাঙা খাটুনি না খাটতেন, তবে ইতিহাসের এক বিরাট অংশ কালের গহ্বরে হারিয়ে যেত। কিন্তু তাদের ইতিহাস সংকলনের একটি পদ্ধতিগত দুর্বলতা ছিল। তাদের মূল লক্ষ্য বা নিয়ত ছিল যা পাওয়া যায় তার সবকিছু সংগ্রহ করা, সেগুলোর চুলচেরা যাচাই বাছাই বা নিরীক্ষণ করা নয়। তারা মনে করেছিল আমাদের কাজ হচ্ছে বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়ার মতো সব তথ্য এক জায়গায় জমা করে দেওয়া, ভবিষ্যৎ প্রজন্ম এগুলো নিরীক্ষণ করে যাচাই বাছাই করে এর মধ্য থেকে নির্ভরযোগ্য গুলো আলাদা করে নিবে। এর ফলে কি হলো, তাদের কিতাবগুলোতে সোনার সাথে কিছুটা খাদ মিশে গেল। সহি নির্ভরযোগ্য তথ্যের পাশাপাশি প্রচুর দুর্বল, ভিত্তিহীন বা বানোয়াট, আমাদের ভাষায় জয়ীফ এবং মাউজু এবং ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আসা আল ইসরাইলিয়াত বা লোকজ গল্প ঢুকে গেল। আর সাধারণ মানুষ যখন এই কিতাবগুলো পড়তে শুরু করলো, তারা স্বর্ণ এবং খাদের মধ্যে পার্থক্য করতে পারলো না। অন্ধ নির্ভরতার ভয়াবহ পরিণতিতে তারা শিকার হলো। এখন আমরা যদি মুহাদ্দিসিনদের মতো যাচাই না করে কেবল ইবনে ইসহাক বা আল্লামা ওয়াকিদি রহমাতুল্লাহ আলাইহির বর্ণনার উপর অন্ধভাবে নির্ভর করি, তবে আমরা ভয়াবহ এক আকীদার সংকটের মধ্যে পড়ে যাব। প্রশ্ন আসতে পারে সেটি কেন? এর কারণ হচ্ছে কয়েকটি আছে, এর মধ্যে আমি কয়েকটা আলোচনা করছি। এক, আমাদের একটি বড় আকীদা হচ্ছে ইসমতে আম্বিয়ার আকীদা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা সকল নবীকে আমরা নিষ্পাপ মনে করে থাকি। কিন্তু যদি এই ইমাম ওয়াকিদি বা আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি যত তথ্য সংগ্রহ করেছেন সেগুলো আমরা একচেটিয়া গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের এই আকীদার মধ্যে ভেজাল চলে আসবে বা সমস্যা সৃষ্টি হবে। আপনি প্রশ্ন করতে পারেন সেটি কেন? এর একটা কারণ আছে। কারণটি হচ্ছে আল্লামা ওয়াকিদি রহমাতুল্লাহ আলাইহি এমন কিছু বর্ণনা গ্রহণ করেছেন বা সংযোজন করেছেন, তার কিতাবের মধ্যে সংগ্রহ করেছেন, যেগুলো মেনে নিলে আমাদের আকীদার মধ্যে সমস্যা সৃষ্টি হয়। সেটি হচ্ছে, এর মধ্যে একটা বড় উদাহরণ আছে। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ করেছেন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। পুরো বিষয়টি সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে খোলামেলাভাবে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু সিরাতে ইবনে ইসহাকের মধ্যে একটি বর্ণনা আছে। বর্ণনাটি অবশ্যই সনদের মানদণ্ডে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমাদের জানার স্বার্থে আমি সেটি বলছি। সেটি হচ্ছে সিরাত ইবনে ইসহাকের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নবের ঘরে গেলেন। দেখার পরে হযরত জয়নবকে যে কোনো ভাবে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়ে গেল। তখন এই বিষয়টি হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি জানতে পেরে তিনি হযরত জয়নব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাকে পছন্দ করে বিবাহ করে নিলেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মানে বানোয়াট একটি রিওয়ায়াত। কিন্তু মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাতে ইবনে ইসহাকের মধ্যে এই বিষয়টি এনেছেন। এখন একটি চিন্তা করে দেখুন তো, এই একটি বানোয়াট গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের উপরে কিভাবে দাগ টানার চেষ্টা করে। অথচ আমরা যখন সূরা আহজাবের আয়াতগুলো পড়ব বা বুখারী মুসলিমের riwayatগুলো বিষয়ে যেগুলো আছে সেগুলো পড়ব, অন্যান্য কুতুবে সিত্তার মধ্যে বা অন্যান্য হাদিসের কিতাব বা ইতিহাসের কিতাবের মধ্যে যে সমস্ত নির্ভরযোগ্য বর্ণনা আছে সেগুলো যখন আমরা পড়ব, তখন আমরা এর ভিন্ন রূপ দেখতে পাবো। তখন আমরা দেখব যে মূলত বিষয়টা এমন নয়, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে জানিয়েছেন। এর কারণ কি ছিল আপনারা জানেন, তারপরেও আমি বলছি।
যে আল্লাহ মানে জাহিলি যুগে নিজের পালক পুত্রকে আপন সন্তানের মতো মনে করা হতো, আর এই কারণে সে সময় পালক পুত্রের স্ত্রীর সাথে বিবাহকে সবাই অবৈধ ঘোষণা মানে একদম নিষিদ্ধ মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল ধারণা ভাঙ্গার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিয়েছিলেন, যেটি সূরা আহজাবে 22 নম্বর পারায় স্পষ্টভাবে আছে। এই জন্য এই কিতাবগুলোতে ইতিহাসের যে মাদার বুক আছে বা রিসোর্স বুক আছে, মাসাদির আছে, এই মাসাদিরের লেখকদের মানহাজগুলো আগে আমাদের জানতে হবে। জানার পরে আমাদের বুঝতে হবে তারা কোন মানহাজে এই মাসাদির গুলো সংগ্রহ করেছেন, সেগুলোর উপরে ভিত্তি করে সেখান থেকে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে। 2 নম্বর আরেকটি বিষয় যদি আমরা চিন্তা করি, আমরা এর আগেও দুইজন ঐতিহাসিকের কথা বলেছি, পশ্চিমা ঐতিহাসিক। একজন হচ্ছে উইলিয়াম মুর, আর একজন হচ্ছে মন্টিগমরি ওয়াটস। এই দুইজন চরম ইসলাম বিদ্বেষী ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে এখনো সুযোগ পেয়েছে আর কালিমা লেপন করেনি এমন ঘটনা ঘটেনি। এরা খুবই চতুর। তারা ইসলামকে আক্রমণ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র মাধুরীতে দাগ টানার জন্য তারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ আর অন্যান্য যে সমস্ত নির্ভরযোগ্য কিতাব আছে হাদিস বা ইতিহাসের, সেই সমস্ত কিতাবগুলো বা সেই সমস্ত কিতাবের নির্ভরযোগ্য বর্ণনাগুলো তারা গ্রহণ করে না। তারা দেখে ইতিহাসের কোন কোন কিতাবের মধ্যে দুর্বল বর্ণনা আছে অথবা কোথাও একদম মাউযু' বা জাল বর্ণনা আছে, সেগুলোকে তারা গ্রহণ করে। এর একটি বড় উদাহরণ হচ্ছে, আপনারা জানেন কিনা, একটা বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে ইবাদত করতে করতে বাইতুল্লাহ এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়েছিলেন, নাউজুবিল্লাহ। শয়তানের মানে কুদৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়েছিল। পড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেন কিছু সময়ের জন্য কাজ করছিল না। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমের কিছু আয়াত ভুল পড়েছিলেন, আল-ইয়াযু বিল্লাহ। অথচ সূরা নাজমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন যে মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী বা তোমাদের নবী তিনি পথভ্রষ্ট হননি, ভ্রান্ত হননি, ওয়া মা গাওয়া, এবং তার মস্তিষ্কে কোনো বিকৃতি আসেনি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের মন থেকে বানোয়াট কোনো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা কিছু বলেন সবকিছুই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওয়াহী। দেখেন, অথচ এই গারানিক বা স্যাটানিক ভার্সেসের যেই বর্ণনা, মানে বানোয়াট মাউযু' বর্ণনা ইতিহাসের কিতাবগুলোতে এসেছে, সেগুলোকে গ্রহণ করে উইলিয়াম মুর বা মন্টিগমরির মতো এই সমস্ত পশ্চিমা ঐতিহাসিকরা ইসলামের উপরে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতার উপরে আপত্তি উত্থাপন করে। এই একই বিষয় আপনারা সালমান রুশদির নাম শুনেছেন। এই সালমান রুশদি সে যখন স্যাটানিক ভার্সেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে একটি বই লিখলো, স্যাটানিক ভার্সেস, সেই বইটিও সে এখান থেকেই লেখার উৎসাহ পেয়েছে বা সোর্স পেয়েছে, এখানে কলম ধরার সুযোগ সে পেয়েছে। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে। আর এই বিষয়গুলো সতর্ক হওয়ার সব থেকে বড় মাধ্যম হচ্ছে সনদ। সনদ সম্পর্কে এর আগেও আমরা বলেছি যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সেই বিখ্যাত উক্তি, আল ইসনাদু বিনাদ-দ্বীন ওয়ালাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। সনদ হলো দ্বীনের একটি অবিচ্ছেদ্য অংশ। যদি এই সনদ বা যাচাই বাছাইয়ের এই প্রক্রিয়া না থাকতো, তবে মানুষ দ্বীনের ব্যাপারে যার যা ইচ্ছা তাই বলে বেড়াতো, আর আমরা সেই সবগুলোকে অন্ধের মতো আমাদের ঈমান, আকীদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে কালিমা লেপন করার এই সকল বিষয় আমরা তখন গ্রহণ করতে বাধ্য হতাম। এই জন্য আমাদেরকে সিরাত এর ব্যাপারে সতর্ক থাকতে হবে। তৃতীয় হচ্ছে মনস্তাত্ত্বিক প্রস্তুতি। সেটি হচ্ছে আমাদের মাইন্ডসেট এখন থেকে পরিপূর্ণ পরিবর্তন করে ফেলতে হবে। সিরাত বা ইতিহাসের যে সমস্ত কোর্সগুলো আমাদের আছে, এই কোর্সের আজকে আমাদের
প্রারম্ভিক ক্লাস শেষ হচ্ছে, এরপরে আমরা সম্পূর্ণ একাডেমিক ক্লাসে ঢুকে যাব। প্রত্যেকটা মডিউলে আমরা তখন একাডেমিক ক্লাস করব। তো এখন আমাদের মনস্তত্ত্ব এভাবে পরিষ্কার করে নিতে হবে যে আমরা সিরাত যেটা পড়বো সেটা কোনো কিস্সা কাহিনী বা গল্প নয়, বরং আর এই জন্যই আমরা যা শুনবো তা বিশ্বাস করব না, বরং আমাদেরকে মনে রাখতে হবে উমাইয়া এবং আব্বাসীয়দের যুগে যারা উলুমুল হাদিস সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন এক শ্রেণীর লোক ছিল যাদেরকে কাসাসুন বলা হতো। তাদের ছিল তারা গল্পকার, রূপকথার গল্প বানিয়ে বানিয়ে তারা মানুষকে গল্প শোনাতো। বিভিন্ন মসজিদের বারান্দায় বসে তারা চমৎকার চমৎকার গল্প বা কিস্সা বানিয়ে রং চং লাগিয়ে অতিরঞ্জিত করে সেগুলো শোনাতো, আর সেগুলো শুনে তারা মানুষের কাছ থেকে বাহবা নিত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার নামে বানোয়াট গল্প শোনাতো। তারা ঐতিহাসিক আমাদের যেগুলো গর্বের প্রতীক সে সমস্ত যুদ্ধের জিহাদের ব্যাপারে এরকম বানোয়াট গল্প শোনাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বানোয়াট গল্প বা কিস্সা কাহিনীর ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক বিশুদ্ধ হাদিসগুলোর মধ্যে একটি মুতাওয়াতির হাদিস, সেটি হচ্ছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে একটি মিথ্যা কথা বলবে সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিবে। তাই সিরাত এটি কোনো বানোয়াট বিষয় নয়, এই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। সিরাত হলো একটি সুসংগত, নিখুঁত এবং কঠোর বৈজ্ঞানিক শাস্ত্র। এটিকে আমাদের ডিএনএ টেস্টের মতো করে নিখুঁতভাবে যাচাই করতে হবে। আমরা এখন থেকে সিরাতকে আবেগ দিয়ে নয়, বরং উসুল বা মূলনীতির আলোকে বিচার করব। আমরা শিখব কিভাবে ইতিহাসের হাজারো বর্ণনার পাহাড় থেকে খাঁটি স্বর্ণটুকু ছেঁকে বের করতে হয়। এই ছাঁকনি বা ফিল্টারিং প্রক্রিয়াটি আমরা তিনটি ধাপে ভাগ করে নিব। এক হচ্ছে প্রথম ছাঁকনি বা চূড়ান্ত ছাঁকনি, সেটি হচ্ছে আল কোরআন। কোরআন হলো আমাদের জন্য এক্সরে মেশিনের মতো। ইতিহাসের বর্ণনার ক্ষেত্রে, ইতিহাস যাচাইয়ের ক্ষেত্রে কোরআন যেটা বলবে না বা কোরআনের মূলনীতির সাথে যা কিছু সাংঘর্ষিক হবে তা আমরা মানতে বাধ্য নয়। সে যত বড় ঐতিহাসিকই হোক না কেন, তার বর্ণনা যত বড় কিতাবেই লেখা থাকুক না কেন, এই বর্ণনা আমরা গ্রহণ করব না, এটি আমরা ছুঁড়ে ফেলে দিব। দ্বিতীয় ছাঁকনি হচ্ছে সুন্নাহ। নির্ভরযোগ্য হাদিস বা সুন্নাহ এর মধ্যে মুহাদ্দিসিনদের কঠোর মানদণ্ডে যে সমস্ত বর্ণনা উত্তীর্ণ বা নির্ভরযোগ্য হিসাবে স্বীকৃত, সেগুলো আমরা ইতিহাসের বর্ণনাকে সে সমস্ত বর্ণনার মানদণ্ডে ফিল্টার করার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে ঐতিহাসিক গ্রন্থগুলো। এগুলো হবে আমাদের তৃতীয় স্তরের সহায়ক উপাদান। এখান থেকে আমরা কোনো বর্ণনাকে বিশুদ্ধ বা শক্তিশালী বা দুর্বল হিসাবে গ্রহণ করব না, বরং কোরআন এবং হাদিস থেকে আমরা যে সূত্র পাবো সেই সূত্র থেকে আমরা যে স্কেচ বা যে নকশা আমরা আঁকবো, সেই নকশাকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা ইতিহাসের সূত্র থেকে তথ্য নিব। কিন্তু সেই তথ্য যদি কোরআন বা নির্ভরযোগ্য সুন্নাহ এর তথ্যের বিপরীত হয় বা বর্ণনার বিপরীত হয়, সেক্ষেত্রে আমরা সেগুলোকে আদৌ গ্রহণ করব না। এবার আমরা আলোচনা করব আল কোরআন। এটি হচ্ছে সিরাত এবং ইতিহাসের চূড়ান্ত বা অকাট্য মানদণ্ড। আমরা যা কিছুই করি না কেন, একজন মুসলিম হিসাবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে সমস্ত কিতাব রয়েছে বা আমাদের ইলমের যত উৎস আছে, সব থেকে মূল উৎস হচ্ছে কোরআন। কোরআনের মানদণ্ডে বা কোরআনের যে বর্ণনা তার বিপরীত যদি কোনো কিছু হয়, সেটিকে আমরা কখনোই গ্রহণ করব না। আমরা ইতিপূর্বে এই কথা সংক্ষেপে বলেছি, তারপরেও আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো এখন ইনশাআল্লাহ। আমরা বলেছি যে কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি কোরআনে 1/3 আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতির, পূর্ববর্তী নবীগণের, পূর্ববর্তী উম্মতের ইতিহাস বর্ণনা করেছেন, ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। শুধু শুনিয়েছেন তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি সত্য সহ, যা তার পূর্ববর্তী কিতাব সমূহের বা পূর্ববর্তী বর্ণনা সমূহের সত্যায়নকারী
এবং সেগুলোর উপরে মুহাইমিন বা সেগুলো নির্ভরযোগ্য হওয়ার জন্য মানদণ্ড, সেগুলোর সত্যাসত্যির রক্ষক। এই মুহাইমিন শব্দের অর্থ কি? এর অর্থ হলো এমন একজন রক্ষক বা পাহারাদার যা সবকিছুর চূড়ান্ত খবরদারি করে। অর্থাৎ আগের কিতাবে বা ইতিহাসে কি লেখা আছে, মানুষের মুখে কি প্রচলিত আছে, তা যদি কোরআনের সাথে মিলে যায় তবে তা সত্য, আর যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, কোরআনের আয়াতের বিপরীত হয়, তাহলে সেটি মিথ্যা এবং বাতিল। কোরআন হলো ইতিহাসের সুপ্রিম রিসোর্স। আধুনিক যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ডক্টর আকরাম জিয়া আল ওমরি তার একটি কিতাব আসসিরাতুন নববিয়্যা আস-সহিহা, যেটি আমাদের এই বিশেষ কোর্সের পাঠ্যপুস্তক হিসাবে নির্ধারিত, সেখানে তিনি লিখেছেন, কোট অ্যান্ড কোট, ইতিহাসের কোন কিতাবে বর্ণিত কোন ঘটনা, তা ইবনে ইসহাকের হোক বা তাবারির হোক, যদি তা সরাসরি কোরআনের স্পষ্ট বক্তব্যের সাথে অথবা ইসলামের মৌলিক আকীদার সাথে সাংঘর্ষিক হয়, তবে ঐতিহাসিক বর্ণনার সেই সনদ যাচাই করারও কোনো প্রয়োজন নেই, তাকে বিনা বাক্যে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা এই বিষয়টা আরো ভালো করে অনুধাবন করার চেষ্টা করি যে পূর্ববর্তী ঐতিহাসিকদের কোনো বর্ণনা যদি কোরআনের বর্ণনার সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সেটি আমাদের গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, এমনকি সেটির সনদ যাচাই করারও আমাদের কোনো দরকার নেই, বরং সেটিকে আমরা নির্দ্বিধায় ছুঁড়ে ফেলতে পারি। কোরআনের সিরাত আর ঐতিহাসিকভাবে বর্ণিত সিরাত, এই দুইটার মধ্যে পার্থক্য আছে বিশাল। পার্থক্য হলো, ইতিহাসিকরা বা ইতিহাসবিদরা মনে করেন যে ঘটনার দেহ বা বাহ্যিক রূপ হচ্ছে পবিত্র কোরআনের, মানে ঐতিহাসিকরা যেটা বর্ণনা করেন সেটি হচ্ছে ঘটনার বাহ্যিক দিক, আর কোরআন যেটা বর্ণনা করে সেটি হচ্ছে ঘটনার আত্মা বা মনস্তাত্ত্বিক রূপ, সেটি হচ্ছে রূপ। আমরা যদি দেখেন একজন ইতিহাসবিদ বা একজন সিরাহ গবেষক যখন তিনি সিরাত লেখেন, তখন তিনি লেখেন ২য় হিজরিতে ১৭ই রমজান বদর যুদ্ধ হয়েছিল। মুসলিম সৈন্যরা বদর যুদ্ধে ৩১৩ জন ছিল, তাদের বিপরীতে কাফিরদের বাহিনী ছিল ১,০০০ জন। মুসলিমরা দুর্বল ছিল, কাফিররা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিল, এবং এই যুদ্ধে কাফিররা পরাজিত হয়, ৭০ জন কাফির নিহত হয়, ৭০ জন কাফির বন্দী হয়। এইভাবে তারা দিন, তারিখ, সংখ্যা এগুলো বর্ণনা করে। কিন্তু কোরআন আমাদেরকে সেটি বলে না। কোরআনের আমরা যখন সূরা আনফাল পড়ি, অথবা আমরা যদি সূরা আল ইমরান পড়ি, বা অন্যান্য যে সমস্ত সূরায় বদরের যুদ্ধের বর্ণনা আছে সেগুলো যদি আমরা পড়ি, তখন আমরা কি দেখি? তখন আমরা দেখব যে কোরআন আমাদেরকে বলছে আল্লাহ সাহায্য করেছেন। কোন পরিস্থিতিতে, কিভাবে সাহায্য করেছে, কখন আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছেন, সেটির উদ্দেশ্য কি ছিল, আমরা সেগুলো দেখতে পাই। কিন্তু ইতিহাসিক বা ঐতিহাসিকদের বর্ণনায় আমরা সেগুলো দেখতে পাই না। আবার যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, যে আমাদের চিন্তার জগতে একটা আমূল পরিবর্তন আনতে পারে, সেটি হচ্ছে উহুদ যুদ্ধের কথা যদি আমরা চিন্তা করি। দেখুন, ঐতিহাসিকদের সামরিক বিশ্লেষণ এই কথা বলে যে তীরন্দাজ সাহাবা ইকরামগণ কমান্ডারের নির্দেশ অমান্য করে পাহাড় থেকে নেমে এসেছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করে তারা পাহাড় থেকে নেমে এসেছিলেন। এই সুযোগে খালিদ ইবনুল ওয়ালিদ পিছন থেকে অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে সাময়িক পরাজিত করেছিল। কিন্তু আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে এর যে ঐশী মূল্যায়ন করেছেন, তা কোনো মানবীয় ইতিহাসবিদের চিন্তার ভিতরে আসা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তীর বা তলোয়ারের কথা বলেননি, তিনি সাহাবা ইকরামের মনের ভিতরের কথা বলেছেন, তাদের অন্তরের অবস্থা বর্ণনা করে বলেছেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। তোমাদের মধ্যে কেউ তো ছিল যারা আখিরাত চাচ্ছিল, আর কিছু কিছু ব্যক্তি এমনও ছিল
তারা গনিমতের প্রতি আগ্রহী হয়ে পড়েছিল। আল্লাহ বলেছেন, উহুদের পরাজয় মূলত কোনো সামরিক বা কৌশলগত ভুলের কারণে হয়নি, বরং এই যে সাময়িক পরাজয়, এটি হয়েছিল অন্তরের নিয়তের সামান্য বিচ্যুতির কারণে। গনিমতের সম্পদের প্রতি অন্তরে এক ধরনের মোহ সৃষ্টি হওয়ার কারণে, আর সাথে সাথে আসমানের সাহায্য তখন দূরে সরে গিয়েছিল। ঠিক একইভাবে হুনাইনের যুদ্ধের কথা আমরা চিন্তা করতে পারি। হুনাইনের যুদ্ধে আমরা মুসলিমরা বা সাহাবা একরাম নিজেদের সংখ্যাধিক্যের উপরে গর্ব করেছিলেন। কোরআনে আল্লাহ বলেছেন, ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম ফিআতুকুম শাইআ। যখন তোমরা তোমাদের সংখ্যাধিক্যের উপরে গর্ববোধ করছিলে, কিন্তু তোমাদের এই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি। ঠিক একইভাবে কোরআন প্রত্যেকটি ঘটনার পিছনের ঘটনা বা মনস্তত্ত্ব বর্ণনা করে। এরপরে আসেন আমরা আকীদাগত বিষয়ে যদি চিন্তা করি, যেটি আমি এর আগেও বলেছি যে ইসমতে আম্বিয়া, রাসূলগণ বা নবীগণ নিষ্পাপ, এ বিষয়ে আমাদের মনে সামান্যতম সন্দেহ বা সংশয়ের কোনো অবকাশ নেই। তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাসুম এবং মাহফুজ ছিলেন, এ বিষয়ে সন্দেহ সংশয় প্রকাশের কোনো সুযোগও নেই। কিন্তু ইতিহাসবিদদের কিতাবগুলোতে তারা এমন কিছু তথ্য জমা করেছেন, যেই তথ্যগুলো দেখলে আমাদের অন্তরে ভ্রান্তির সৃষ্টির সুযোগ হতে পারে, শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে পারে। যেটি আমরা এর আগেও বলেছি যে উম্মুল মুমিনিন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের ঘটনা। দেখেন, এখানে আমাদের কিছু বিষয় চিন্তা করার আছে। একটু চিন্তা করেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তারা যে আপত্তিটা করে যে উম্মুল মুমিনিন হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি যখন হযরত যায়েদ ইবনে হারেসার ঘরে ছিলেন, তখন তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লেগেছে। এটি দেখে হযরত যায়েদ তাকে তালাক দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এটি যদি বাস্তবে হয়েই থাকে, একটু যুক্তি দিয়ে চিন্তা করুন যে হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই তাকে দেখেছেন, তার সামনে বড় হয়েছেন, তখনও পর্দার বিধান ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে বিবাহ করতে চাইতেনই, বা তাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পছন্দনীয় হয়েই থাকতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, যখন তিনি কুমারী ছিলেন তখন তাকে বিবাহ করতে পারতেন। কই, তিনি তো সেটি করেননি, বরং তিনি তার পালক পুত্রের সাথে তাকে বিবাহ দিয়েছেন। এরপরের ঘটনা আমরা জানি যে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কুফু, সেটি মিল ছিল না, বা যেই হোক, যে কারণেই হোক, তাদের মধ্যে একটা মনোমালিন্য চলছিল। তিনি বারবার মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এসে ইচ্ছা পোষণ করতেন যে আমি তাকে ছেড়ে দিই। তিনি হযরত যায়েনব বিনতে জাহাশ ওইটাই চাইতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষায় ছিলেন। তো দেখেন, এই জায়গায় যত বর্ণনা এই ধরনের আছে যেটি কোরআনের এই বর্ণনার বিপরীতে যায়, সেই সমস্ত বর্ণনা আমাদের গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নাই। সেগুলোকে আমাদেরকে নিক্ষেপ করতে হবে, সেগুলোকে আমাদেরকে দূরে ছুড়ে দিতে হবে। ঠিক একইভাবে আরো যত বিষয় এমন আছে, প্রত্যেক বিষয়ে যেগুলো আমাদের বিশুদ্ধ আকীদা, কোরআন এবং হাদিসের মানদণ্ডের বিপরীতে যাবে, সেগুলো আমাদেরকে দূরে ছুড়ে ফেলতে হবে। এবার আমরা আমাদের এই সিরাতের যে দ্বিতীয় ফিল্টার, সেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিরাত অধ্যয়নে কোরআন ও সুন্নাহের অপরিহার্যতা। দেখুন, আমরা এতক্ষণ আলোচনা করেছি কোরআনের অপরিহার্যতা, কোরআন, আমরা কিভাবে কোরআনের ছাকনি দিয়ে সিরাতকে ছাকবো, কোরআনের নিক্তি দিয়ে আমরা সিরাতকে মাপবো, ইতিহাসকে আমরা মাপবো, সেটি আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব সুন্নাহ নিয়ে। দেখেন, আমরা এর আগে বলেছিলাম যে সুন্নাহ সংগ্রহের ক্ষেত্রে মুহাদ্দিসিনদের একটা মানহাজ ছিল, যেটি আমরা আগেও জানি, ইতপূর্বে আলোচনা করেছি। তারা প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খ রূপে এবং সূক্ষ্ম রূপে চিন্তা ভাবনা করতেন, গবেষণা করতেন। প্রত্যেক রাবিকে আমরা 101 নম্বর কোর্সের প্রারম্ভিক ক্লাসে বলেছিলাম যে ইতিহাস কি ও কেন, এই বিষয়ের আলোচনার ক্ষেত্রে যে আমাদের আসমাউর রিজাল শাস্ত্র বা আমাদের ইলমুল জারাহ ওয়া তা'দীল, এই দুইটা বিষয় একটা মিরাক্কেল।
এই জগতের জন্য একটা আশ্চর্যজনক বিষয়। কিভাবে 5 লক্ষ রাবীর জীবনী, শুধু জীবনী না, তারা কখন কোথায় কিভাবে চলেছেন, কিভাবে কি করেছেন না করেছেন, প্রত্যেকটা বিষয় এই ইমামগণ সংগ্রহ করেছেন এবং যাচাই বাছাই করেছেন। তো ইতিহাসের ব্যাপারটা হচ্ছে কি, ইতিহাসের দুর্বল দিক হচ্ছে ইতিহাস পড়ার সময় আমাদের মধ্যে একটু আবেগ বেশি কাজ করায়। আর যেহেতু ইতিহাসকে আমরা শরীয়তের মানদণ্ড হিসাবে ধরি না বা শরীয়তের উৎস হিসাবে ধরি না আমরা, সেই জন্য ইতিহাসের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে কে বলেছে এই প্রশ্নটা আমরা করি না। আমরা পৃথিবীর প্রাচীন জাতিগুলোর ইতিহাস যদি দেখি, বিশেষ করে আধুনিক যুগের পশ্চিমা বিশ্ব যে সমস্ত সভ্যতার বিষয়ে আলোচনা করে, গ্রিক, রোমান, পারস্য, হিন্দু, মায়া ইত্যাদি যত সভ্যতা আছে, মেসোপটেমীয় ইত্যাদি যত সভ্যতা আছে, এই সমস্ত গুলোর বিষয়ে যদি আমরা দেখতে যাই, তখন আমরা দেখব এই যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলোর কোনো ভিত্তি নাই। ইলিয়ড, ওডিসি, মহাভারতের কথা এর আগে আমরা আলোচনা করেছি। এই মহাকাব্যগুলো, এগুলো সবই রূপকথার গল্প, এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো সোর্স নেই। বরং যারা লিখেছে তারা এক একজন কবি সাহিত্যিক ছিল, তারা নিজেদের মন গড়া, মনের মতো ইচ্ছা মতো কল্প কাহিনী রচনা করে চলে গিয়েছে, রূপকথার গল্প এঁকে দিয়েছে। কিন্তু ইসলাম সেটা বলে না। যখনই আমাদের মাথায় ইতিহাস কাজ করে, তখন আমরা সব ইতিহাসকে একত্রে গুলিয়ে ফেলি। এটি ঠিক না। ইসলামের ইতিহাস বা সিরা আমাদের গর্বের প্রতীক, আমাদের চেতনার উৎস, আমাদের প্রেরণার উৎস। আমরা গতকাল ফিকহুর সিরা এর মধ্যে বলেছি যে এটি আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের প্রধানতম উৎস। আমাদের বিজয়ের রূপকার হচ্ছে আমাদের সিরা এবং ইতিহাস। তো এই ইতিহাস পড়ার ক্ষেত্রে বা সিরা পড়ার ক্ষেত্রে আমাদেরকে সনদ এজন্য গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, বিশেষত যখন আমি গবেষণা করছি, যখন আমি চিন্তা করছি। তো দেখেন, সিরাতের ক্ষেত্রে, বিশেষ করে ইতিহাস তো আছেই, বিশেষ করে সিরাতের ক্ষেত্রে সনদ বা বর্ণনা সূত্র থাকা একান্তই আবশ্যক। সনদ ছাড়া সিরাতের কোনো তথ্যই অকাট্য নয় বা নির্ভরযোগ্য নয়। দেখেন, ইসলামী সাম্রাজ্য যখন বড় হতে লাগলো, তখন বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং আকীদাগত দ্বন্দ্ব সৃষ্টি হলো, যেমন খারেজি, শিয়া, মুতাজিলা ইত্যাদি বিষয়। তখন অনেকেই নিজেদের রাজনৈতিক এবং দলীয় স্বার্থে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বানিয়ে বলতে শুরু করলো। এ বিষয়ে আমরা 101 নম্বর কোর্সে আরো বিস্তারিত আলোচনা করব ক্লাসগুলোতে, যখন আমরা উসুলুত তারিখ এবং উসুলুল হাদিস, উলুমুল হাদিস, আসমাউর রিজালের প্রত্যেকটা বিষয় যখন আমরা ভিন্ন ভিন্ন এখানে আলোচনা করব, তখন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত বলবো। যেমন আমরা এর আগে কয়েকবার বলেছি, আজকেও বলেছি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথা। তিনি একটি মূলনীতি বলেছেন যে যখনই কেউ কোনো কিছু বর্ণনা করে, যখন আমরা দেখলাম মুসলিম শরীফের ইবারত আছে যে সাব ওয়াল যালুল, যে কাদা এবং শুকনো মাটি মিশ্রিত হতে শুরু করলো বর্ণনার মধ্যে, তখন আমরা কি করতাম? সাম্মু লানা রিজালাকুম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে যে তখন আমরা তাদেরকে বলতাম যে তোমাদের বর্ণনাকারীদের নাম বলো, তুমি কার কাছ থেকে শুনেছো, সে কার কাছ থেকে শুনেছে, তারা সে যুগে বেঁচে ছিল কিনা, উভয়ের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে কিনা। এই শৃঙ্খল যদি ঠিক না থাকতো, সনদের মধ্যে যদি বিচ্ছিন্নতা দেখা দিত, তখন সেই সনদ তারা গ্রহণ করতেন না। নির্দিষ্ট উসুলের আছে, উসুলের ভিত্তিতে তার যদি শাহেদ থাকে, যদি সেটিকে শক্তিশালী করার মতো আরো অন্যান্য বর্ণনা থাকে, সেটি হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু সিরাত বা ইতিহাস চর্চার ক্ষেত্রে বা ইতিহাস সংকলনের ক্ষেত্রে, সিরাত সংকলনের ক্ষেত্রে ঐতিহাসিকগণ এই কাজটি করেননি বা করার মতো সুযোগ তারা হয়তো পাননি। দেখেন, ঐতিহাসিকদের মানহাজ আর মুহাদ্দিসদের মানহাজ আলাদা। আমরা এর আগেও বলেছি যে ঐতিহাসিক যেমন ইবনে ইসহাক, ওয়াকিদি, ইবনে সাদ, তাবারি ইত্যাদি ঐতিহাসিকগণ, তাদের একটি মূল লক্ষ্য ছিল, তারা চেয়েছিলেন তথ্য সংকলন করতে, যত বেশি সম্ভব তথ্য বা সূত্র বা সনদ বা বর্ণনা, এটিকে যত বেশি সম্ভব তারা এক জায়গায় সংকলন করতে চেয়েছিলেন। তারা এটা চাননি যে এই বর্ণনাগুলো সঠিক, এর মধ্যে দুর্বলতা আছে কিনা, এটি তারা চিন্তা ভাবনা করেননি। তারা মুহাদ্দিসিনদের মতো সনদ যাচাইয়ের চেষ্টা করেননি। আমরা যদি দেখি, হাদিস সংগ্রহের ক্ষেত্রেও এমন কিছু কিতাব আছে যে কিতাবগুলো অনেক বৃহৎ বৃহৎ কিতাব,
সেগুলো পরবর্তীতে তাহকিক করা হয়েছে। সে সমস্ত কিতাবের ক্ষেত্রেও অনেক সময় কিছু মাউজু রওয়ায়াত, কিছু একদম অতি জয়ীফ রওয়ায়াত সে সমস্ত বা মুনকার রওয়ায়াত সে সমস্ত কিতাবেও ঢুকে পড়েছে। ঠিক ইতিহাসের ক্ষেত্রে এই ঘটনাটা অনেক বেশি ঘটেছে। মুহাদ্দিসিনরা এর বিপরীত কাজ করেছেন। বিশেষ করে ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির যুগ যখন আসলো, তখন তারা একদম কঠোর ভাবে এটি যাচাই বাছাই করা শুরু করলেন। ওনারা কোন রকম কোন শিথিলতা দেখাননি। প্রত্যেকটি বর্ণনাকারের জীবনের যাবতীয় ছোট থেকে ছোট বিষয়গুলো ওনারা গ্রহণ করেছেন, এবং এই ক্ষেত্রে আমরা এর আগেও বলেছি তাদের মূলনীতি ছিল আদালত এবং গবজ। এই দুই মূলনীতির মানদণ্ডে যদি কেউ উত্তীর্ণ হতে পারত, তো তার কথা গ্রহণ করা হতো, না হলে ছুড়ে ফেলা হতো। ঠিক একই বিষয়ে আমরা ডক্টর আকরাম জিয়া আল উমরি তিনি সিরাতের ক্ষেত্রেও বলেছেন। তিনি বলেছেন কোট আনকোট, সিরাত পুনর্গঠনে আমাদের সর্বপ্রথম নির্ভর করতে হবে বিশুদ্ধ হাদিস গ্রন্থের উপরে, এবং এই সমস্ত কিতাবের বিশেষত কুতুবুস সিত্তাহ এবং যে সমস্ত সহিহ কিতাব আছে সেই সমস্ত কিতাব সমূহের কিতাবুল মাগাজি এবং কিতাবুস সিয়ারের অধ্যায়গুলোর উপরে। যদি ইবনে ইসহাক বা ইমাম ওয়াকিদির কোন ঐতিহাসিক বর্ণনা এই সমস্ত কিতাবের সরাসরি বিশুদ্ধ রওয়ায়াতের সাথে সাংঘর্ষিক হয়, তবে সেই ঐতিহাসিক বর্ণনাটি বাতিল বলে গণ্য হবে, এবং সেক্ষেত্রে হাদিসের বর্ণনাটি চূড়ান্ত হিসাবে প্রতিষ্ঠিত হবে। এখানে সুন্নাহর ভূমিকাটা হচ্ছে এমন, কোরআন যে মূলনীতি দেয়, সুন্নাহ সেই মূলনীতির আলোকে একটি নির্দিষ্ট চিত্র আমাদের সামনে উপস্থাপন করে। কোরআন যদি একটি নির্দিষ্ট নকশা বা ব্লুপ্রিন্ট এঁকে দেয়, তো সুন্নাহ হলো সেই নকশা অনুযায়ী একটি বাস্তব ইমারত আমাদের সামনে দাঁড় করায়। কোরআন আমাদের সিরাতের মূলনীতি, ঐশী মূল্যায়ন, মনস্তত্ত্ব শিখায়, আর সুন্নাহ হচ্ছে সেই মূলনীতির আলোকে দাঁড়িয়ে নিখুঁত মানবিক এবং জীবন্ত একটি চিত্র আমাদের সামনে তুলে ধরে। এর কয়েকটি বাস্তব উদাহরণ যদি আমরা দিই, সেক্ষেত্রে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আবারও আমরা সেই বদর যুদ্ধের কথায় আসতে পারি। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, মুমিনদের অন্তরকে দৃঢ় করেছিলেন। এটি হলো যুদ্ধের একটি ক্ষুদ্র দৃশ্যপট, কিন্তু হাদিস আমাদেরকে সেই যুদ্ধের একেবারে ভিতরের নিখুঁত দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করে। সহিহ মুসলিমের সেই হাদিস আমাদেরকে জানায় যুদ্ধের আগের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে কিভাবে আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে লাং তু'বাদ আবাদা, এই পৃথিবীতে আর আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক কাঁধ থেকে পড়ে যাচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনার রব আপনার সাথে কৃত ওয়াদা অবশ্যই পূরণ করবেন। এই যে আবেগ, ভয়, চোখের পানি এবং তাওয়াক্কুল, এই নিখুঁত দৃশ্যপট আমাদের সামনে সুন্নাহ উপস্থাপন করে। আমরা যদি খন্দকের যুদ্ধের চিত্র দেখতে চাই, তখন দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় তখন ছিলেন। সূরা আহজাবে বলা হয়েছে যে আমাদের অন্তরের, সে সময় সাহাবীদের অন্তরের কথা উপস্থাপন করা হয়েছে যে যখন তোমাদের চক্ষুগুলো ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল, প্রাণ তোমাদের ওষ্ঠাগত হয়েছিল, তখন তোমাদের অবস্থা কেমন ছিল সে সময়ের কথা তোমরা স্মরণ করো। এই অবস্থার একটি নিখুঁত চিত্র আমরা পাই হাদিসের বর্ণনায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শীতের প্রকোপে সাহাবীরা যখন পরীক্ষা খনন করছিলেন, তারা ক্ষুধা কষ্ট ভুলে থাকার কারণে এই কবিতা আবৃত্তি করছিলেন, নাহনুল্লাযী বায়াউ যিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান। আমরা তো তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিহাদের বায়াত গ্রহণ করেছি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কবিতার উত্তর দিচ্ছিলেন, এবং যখন একটি বিশাল পাথর সামনে আসলো এবং সেটি ভাঙছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে সেই পাথরের আঘাত করলেন এবং পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। এই ঘটনা আমরা জানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। পাথরে প্রথম আঘাত করে বললেন, আমি দেখলাম পারস্য বিজয় হয়েছে,
এর পরের আঘাতে তিনি বললেন রোমান বিজয় হয়েছে, এভাবে তিনি ভবিষ্যৎবাণী দিলেন। কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে 3টি পাথর বাঁধা ছিল। এই যে অবস্থা, এই অবস্থার বর্ণনা, এই অবস্থার বিস্তারিত চিত্র আমাদের সামনে সুন্নাহ এঁকে দেয়। এই জন্য কোরআন আমাদেরকে দেখালো যে তখন সাহাবীদের অবস্থা কতটা ভয়াবহ ছিল। আবার সেই ভয়াবহতার মধ্যেই হাদিস আমাদেরকে দেখালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃসাহসিক নেতৃত্ব, অদম্য সাহসিকতা কেমন ছিল এবং তার কুরবানি কতটা বেশি ছিল। আবার দেখুন হুদায়বিয়ার সন্ধির কথা। কোরআন হুদায়বিয়ার সন্ধিকে স্পষ্ট বিজয় হিসাবে ঘোষণা দিয়েছে, যেটি আমরা গতকাল আলোচনা করেছি। কিন্তু এর পিছনে সূক্ষ্ম রাজনৈতিক পয়েন্টগুলো কি ছিল, এটি আমরা হাদিস থেকে জানতে পারি। হাদিস আমাদেরকে জানায় কিভাবে কাফিরদের দূত সুহাইল ইবনে আমর চুক্তির সময় আপত্তি তুলল যে রাসূলুল্লাহ লেখা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ক্ষোভে সেই শব্দ মুছতে অস্বীকার করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আঙ্গুল দিয়ে সেই শব্দগুলো নিজে বললেন যে আমাকে এই শব্দ রাসূলুল্লাহ কোথায় লেখা আছে আমাকে দেখিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে সেই শব্দটি মুছে দিলেন। হাদিস না থাকলে আমরা সুন্নাহর এই কৌশলগত বিষয়গুলো জানতে পারতাম না। সুন্নাহ আমাদেরকে এই বিষয়গুলো বিস্তারিত আকারে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা এবার একটি বিরতি নিচ্ছি, আপনাদের জন্য একটি কুইজ দেওয়া আছে, আপনারা কুইজটি পূরণ করুন। এরপরে আর খুব সংক্ষিপ্ত আমরা 2টি পয়েন্ট আলোচনা করে আজকের ক্লাসের ইতি টানবো ইনশাআল্লাহ। এখন আমরা খুব সংক্ষিপ্ত একটি বিরতি নিব, এরপরে ইনশাআল্লাহ আমরা বাকি 2টি পয়েন্ট আলোচনা করব। 5 মিনিটের মধ্যে আপনারা চেষ্টা করুন কুইজগুলো পূরণ করার জন্য ইনশাআল্লাহ। সেটি নিয়ে প্রশ্নটা একটু চিন্তা করি যে গত পর্বে আমরা দেখেছি ইতিহাস সংকলনের ক্ষেত্রে ঐতিহাসিকগণ এমন কিছু বিষয় তাদের সামনে এসেছে বা তারা সংগ্রহে নিয়ে এসেছেন যে বিষয়গুলো আমাদের আকীদার ক্ষেত্রে সাংঘর্ষিক হয় বা কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ বর্ণনার সাথে যেগুলো যায় না। তো এখন প্রশ্নটি হচ্ছে এরকম যে কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে আছে, সেগুলোতে আমরা বলছি ইতিহাসের বর্ণনা বা সিরাতের বর্ণনাও আছে। তো বিশুদ্ধ বর্ণনা যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের সিরাতের আদি কিতাব বা ইতিহাসের যে আদি কিতাবগুলো আছে, ইবনে ইসহাক বলি বা মাগাজি বলি বা তবকাত ইবনে সাদ বলি বা তারিখে তাবারি বা অন্যান্য আরো যে সমস্ত কিতাব আছে, তারিখে বাগদাদ, তারিখে দিমাশক, আরো যে সমস্ত কিতাব আছে, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে এত দুর্বল, বানোয়াট এবং অতিরঞ্জিত বর্ণনা ঢুকলো কিভাবে? আর যদি ঢুকেই থাকে, সেক্ষেত্রে এই যে মহান ঐতিহাসিকগণ বা গবেষকগণ বা ইমামগণ, তারা কি জেনে বুঝেই ইতিহাসের কিতাবগুলোতে এই সমস্ত তথ্য ঢুকিয়েছেন? আর যদি তারা এরকম ঢুকিয়েই থাকেন, তারা যদি এটি করে থাকেন, সেক্ষেত্রে সেই ইতিহাসের কিতাবগুলো পড়ার আমাদের প্রয়োজনীয়তাই বা কি? এবং আমাদের এই আধুনিক যুগে তারা যেখানে এই সমস্ত বর্ণনাগুলো তাদের কিতাবে রেখেছেন, সেখানে আমাদের বারবার এই আধুনিক যুগের গবেষকদের সতর্ক করে একথা কেন বলতে হচ্ছে যে এই সমস্ত সকল বর্ণনার উপর অন্ধভাবে নির্ভর করে বসে থাকা যাবে না? সেই বিষয়ে আমরা আলোচনা করব যে প্রাচীন কিতাবগুলোর বা ঐতিহাসিক যে সমস্ত সংগ্রহশালা আছে, সেই সংগ্রহের বা এনসাইক্লোপিডিয়া টাইপ কিতাবগুলোর মধ্যে একটি পদ্ধতিগত দুর্বলতা সৃষ্টি হয়েছে, সেটির আমরা এখন আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, সেই কিতাবগুলো ঘেটে আমরা সেখান থেকে খাদ দূর করে খাঁটি স্বর্ণটুকু গ্রহণ করার চেষ্টা করব এবং সেটি কিভাবে সম্ভব সেটি আমরা দেখব। সর্বপ্রথম কথা হচ্ছে, এই স্বর্ণের ভিতরে খাদ ঢুকলো কিভাবে? সেটি হচ্ছে, ভেজালটি ঢুকেছে কিভাবে সেটি বুঝতে হলে আমাদের সেই সময়ের প্রেক্ষাপট আগে আলোচনা করতে হবে। প্রথমে আমরা যে আদি ঐতিহাসিক গণের কথা আমরা বলছি, তারা যখন এই কিতাবগুলো সংগ্রহ করা বা সংকলন করা শুরু করলেন, সেই সময়টা ছিল প্রথম হিজরি শতকের শেষ ভাগ এবং দ্বিতীয় হিজরি শতক। তখন সর্বপ্রথম আমরা এর আগে বলেছি যে এই কাজ শুরু করেন
হযরত উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে ইবনে শিহাব জুহরি, মুহাম্মদ ইবনে ইসহাক আল ওয়াকিদি রাহিমাহুমুল্লাহ, তারা তাদের মতো মহান ব্যক্তিবর্গ এই কাজ শুরু করেছিলেন। কিন্তু তাদের সামনে মূল চ্যালেঞ্জ কি ছিল? চ্যালেঞ্জ ছিল হচ্ছে সময়ের সাথে পাল্লা দেওয়া। সেটি কি? সাহাবা ইকরাম এবং কিবারে তাবেঈগণের যুগ শেষ হয়ে আসছিল। যারা নিজেদের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বা সরাসরি সাহাবা ইকরামদের কাছ থেকে দর্স গ্রহণ করেছেন, শিক্ষা নিয়েছেন, তারা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিলেন। তখন তাদের কাছ থেকে যে বর্ণনা পাওয়া যাচ্ছিল সেটি হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত মহান ইমামগণের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল মানুষের কাছে যা পাও সেগুলোকে সব সংগ্রহ করে লিপিবদ্ধ করো, আগে সংকলন করো, যেন একটি বর্ণনাও হারিয়ে না যায়। ম্যাস কম্পিলিটেশন, এটি ছিল তাদের মূলনীতি। তো এই মানহাজ ফলো করতে গিয়ে একটি উদাহরণ দিই আমরা, সেই মানহাজটি কেমন ছিল সেটি আমরা উদাহরণ দিলে আরো খুব ভালো বোঝা আসবে। উদাহরণটি হচ্ছে, মনে করেন যে সাগরে একজন জেলে বা একটি জেলে দল জাহাজ নিয়ে মাছ ধরতে গেছে। সাগরে মাছ ধরার সময় তারা বিশাল বিশাল জাল ফেলে, লম্বা 1 কিলোমিটার 2 কিলোমিটার 5-10 কিলোমিটার লম্বা লম্বা জাল ফেলে। যখন তারা এই জাল ফেলে, সমুদ্রে মৎস্য শিকারের সময় বেছে বেছে, যখন আমরা যেমন পুকুরে মাছ ধরি, পুকুরে মাছ ধরার সময় কিন্তু আমরা বেছে বেছে মাছ ধরতে পারি, কিন্তু সাগর থেকে মাছ তোলার সময় বেছে বেছে মাছ তোলা সম্ভব হয় না। বরং এই বিশাল বড় বড় জালে যেই মাছ আসে, এই মাছের মধ্যে বড় মাছ থাকে, এরপরে ছোট মাছ থাকে, কাঁকড়া থাকে, অন্যান্য সামুদ্রিক প্রাণী থাকে, এর সাথে আবার অনেক সামুদ্রিক আবর্জনাও উঠে আসে। তো আমাদের যারা আদি ঐতিহাসিক ছিলেন তারা দেখছিলেন যে পণ্ডিতগণ, সাহাবাগণ এবং কিবারে তাবেঈগণ দুনিয়া ছেড়ে চলে গেছেন বা যাচ্ছেন। তাদের কাছে যে সমস্ত ইলম সংগৃহীত ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে, এবং মানুষ এর জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি এগুলোকে লিপিবদ্ধ করে রাখা না হয়, তো এটি থেকে উম্মত বঞ্চিত হবে। তখন তারা সাগরের জেলেদের মতো বিশাল জাল ফেললেন এবং সেই জালে তারা যা পেলেন সব তারা আহরণ করলেন। তাদের চিন্তা ছিল, আমরা যদি এগুলোকে যাচাই বাছাই করার সুযোগ পাই, সেগুলোকে আমরা যাচাই বাছাই করব, আর যদি সুযোগ না পাই তো আমাদের পরবর্তী প্রজন্ম এগুলোকে যাচাই বাছাই করবে। তারা নিজেদেরকে সংগ্রহ মনে করতেন, সংগ্রাহক মনে করতেন, কালেক্টর মনে করতেন। তারা নিজেদেরকে বিচারক বা নিরীক্ষক মনে করতেন না। এই জন্য তারা সকল বর্ণনা লিপিবদ্ধ করেছেন এবং এর পাশাপাশি যে সমস্ত ইসরাইলিয়াত তারা পেয়েছেন সেগুলোও তাদের কিতাবে তারা সংকলিত করে রেখে গিয়েছেন। সনদ যাচাইয়ের ক্ষেত্রে তারা শিথিলতা দেখিয়েছেন। তারা চেয়েছেন যে মূল কাঁচামাল তথা বর্ণনা যা পাওয়া যায়, র ম্যাটেরিয়ালস, র ডেটা যা আছে, সেগুলো সব হারিয়ে যাওয়ার আগেই একত্র করে দিয়ে যেতে হবে। পরবর্তী যুগে আমরা যদি যাচাই বাছাই করতে নাও পারি, পরবর্তী প্রজন্ম সেগুলো যাচাই বাছাই করে দিবে। এক্ষেত্রে একটা সব থেকে বড় যেটা সমস্যা সৃষ্টি হয়েছে, আমরা এর আগেও বলেছি, কাসাসুনদের প্রভাব বা অতি আবেগী ওয়াইজ বক্তা যারা ছিল সে সময়। আমাদের সমাজেও দেখবেন ওয়াজের মঞ্চে যারা ওয়াজ করেন, তাদের ওয়াজ, তাদের বর্ণনা, আর হাদিসের দর্শে যারা হাদিস দেন, মানে যারা দর্শ দেন, তাদের বর্ণনা কখনো বা তাদের দর্শের ধরন আর ওয়াজের ময়দানের বক্তার বক্তব্যের ধরন কখনো এক হয় না। বক্তা কুল হু আল্লাহ থেকে কারবালায় চলে যেতে পারে, কিন্তু হাদিসের দর্শে বা এই ধরনের মুহাজারা গুলোতে এইগুলো করা কখনোই সম্ভব হয় না। ঠিক হাদিস মানে ইতিহাস সংগ্রহের ক্ষেত্রে এই সমস্যাটাই সৃষ্টি হয়েছে। তারা যেখান থেকে যা শুনেছেন, কাসাসুনরা যা বলেছে বা যা তারা পেয়েছেন, সব, বিশেষ করে যে সমস্ত বর্ণনার ক্ষেত্রে অলৌকিকতা বেশি দেখা গিয়েছে বা সংখ্যাধিক্য বেশি বোঝানো গিয়েছে, সেই সব বা বীরত্ব বেশি প্রকাশ করা গিয়েছে, সে বর্ণনাগুলো তারা সংগৃহীত করে রেখেছেন। সিরাতের এই কাজটি করতে গিয়ে সিরাতের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে, এটা নিশ্চিত। তারা সব থেকে বড় ক্ষতিটা করেছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন। এটি এই বিশ্বাস আমাদের। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে হে নবী আপনি বলে দিন আমিও তোমাদের মতোই একজন মানুষ, পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তারা মুজিজা বর্ণনা করতে গিয়ে এমন অলৌকিকত্ব প্রকাশ করেছে, এত বাড়াবাড়ি করেছে যে তাদের এই বাড়াবাড়ি দেখলে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ ছিলেন না, বরং তিনি অতি মানব বা তিনি ছিলেন একজন আসমানের ফেরেশতা। দেখেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই হতেন যেমনটি মনে হয় তাদের বর্ণনা শুনলে, তাহলে তো উহুদ যুদ্ধে এই ভয়াবহ পরিস্থিতি সামনাসামনি হতে হতো না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, হাদিসেও আমরা পড়েছি। এক, দেখেন তায়েফের ময়দানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হওয়া লাগতো না। এই বিষয়গুলো আমাদের অন্তরে এই যে বিশুদ্ধ আকীদার মধ্যে এক ধরনের কি বলে এটাকে সংশয় তৈরি করে। এরপরে হচ্ছে ঐতিহাসিকরা বর্ণনা সংগ্রহ করতে গিয়ে বা লিখতে গিয়ে ওনারা সংখ্যাধিক্যের দিকে বেশি গুরুত্ব দিয়েছেন। সংখ্যাধিক্য বলতে কেমন, শুধু বর্তমান যুগে না বা শুধু ইসলামের ইতিহাস না, সকল ঐতিহাসিকদের মধ্যে এই একটা প্রবণতা দেখা যায়। তারা যুদ্ধের ময়দানে সৈন্য সংখ্যা, নিহতের সংখ্যা বা লুণ্ঠিত সম্পদ বা গনিমতের সম্পদ, যুদ্ধের ক্ষয়ক্ষতি ইত্যাদি দেখানোর সময় সবাই একটু সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। এটা আমরা আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও দেখি। সকল যুদ্ধেই এই ঘটনা ঘটে। ঐতিহাসিকরা এই কাজটা করেছেন, তারা এই ভুলটা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেননি অথবা চেষ্টা করেননি। দেখেন, আমরা যদি এক্ষেত্রে কিছু উদাহরণ দেখতে পারি, যেমন বনু কুরাইজার কথা যদি আমরা চিন্তা করি, ইতিহাসের কিতাবগুলোতে অনেক জায়গায় লেখা আছে যে বনু কুরাইজায় যে বিচার হয়েছিল ইহুদিদের, সেই বিচারে মদিনার বাজারে একদিনে 900 ইহুদিকে হত্যা করা হয়েছিল। এই সংখ্যাটা যৌক্তিক না, কারণ এটি যৌক্তিক হওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু এটি দ্বারা ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন রক্তপিপাসু হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে, নাউযুবিল্লাহ। কিন্তু দেখেন, আমরা যদি বর্তমান যুগের বা এই যে বর্ণনাটি যদি আমাদের যুক্তি এবং ঐতিহাসিক বাস্তবতার আলোকে যদি তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, এটি কখনোই গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে বনু কুরাইজায় হত্যা করা হয়েছিল কাদেরকে? আমরা স্পষ্টভাবে হাদিস থেকে জেনেছি যে বনু কুরাইজায় হত্যা করা হয়েছিল যে সমস্ত প্রাপ্ত বয়স্ক যোদ্ধা ছিল, যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে সামর্থ্য ছিল, সেই সমস্ত যোদ্ধাদেরকে বা সৈন্যদেরকে হত্যা করা হয়েছিল। এখানে একটা জিনিস চিন্তা করেন, যদি 900 প্রাপ্ত বয়স্ক যোদ্ধাকে হত্যা করা হয়, তো তাদের স্ত্রী আছে আরো 900 জন বা আরো বেশি। আরবে তো স্ত্রীর সংখ্যা তখন একাধিক থাকতো, স্বাভাবিক বিষয় ছিল এটি। তারপরেও আমরা ধরলাম তাদের স্ত্রী আছে, তাদের সন্তান আছে, তাদের বৃদ্ধা বাবা মা আছেন, আরো অন্যান্য আনুষঙ্গিক ব্যক্তিবর্গ আছে যারা এই নিহত হওয়ার সংখ্যার মধ্যে ছিল না। তো আমরা যদি স্বাভাবিকভাবে আমাদের বর্তমান যুগের হিসাবেও করি, 900 যোদ্ধার পরিবারে যদি এক একজনের পরিবারে 5 জন করে ধরি বা 4 জন করেও ধরি এভারেজ সে সহ, তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে বনু কুরাইজার লোক সংখ্যা দাঁড়াচ্ছে 4000-এর কাছাকাছি বা তারও বেশি। কিন্তু একটি বিষয় চিন্তা করেন যে বনু কুরাইজার সেই দুর্গ যতটুকু ছিল, সেই দুর্গে 4000 লোকের বসবাস করা কখনোই সম্ভব ছিল না। মদিনার বাজারের অবস্থা যদি আমরা চিন্তা করি, এখানে বলা হয় হত্যা করার পরে মদিনার বাজারে একটি গর্ত করে তাদেরকে পুঁতে রাখা হয়েছিল বা কবর দেওয়া হয়েছিল। দেখেন, মদিনায় তখন ছোট্ট একটা বাজার ছিল, সেই বাজারে একই দিনে 900 মানুষকে হত্যা করার পরে মাটি খুঁড়ে চাপা দেওয়া, এটা কখনোই যুক্তিতে বা বিবেকের দ্বারা এটা মেনে নেওয়া সম্ভব ছিল না। এইখানে আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি কথা লিখেছেন। তিনি লিখেছেন যে এই যে বর্ণনাগুলো যেখানে দেখানো হয় যে বনু কুরাইজায় 900 থেকে 600 ইহুদি, মানে 600 থেকে 900 ইহুদিকে হত্যা করা হয়েছে, এই বর্ণনাগুলো এসেছে ইহুদি বংশোদ্ভূত রাবীদের কাছ থেকে।
হয়তো পরবর্তীতে মুসলিম হয়েছে, কিন্তু তার পূর্বপুরুষরা ইহুদি ছিল, এমন রাবীদের কাছ থেকে এসেছে। আর তারা এই সমস্ত বর্ণনাগুলো বর্ণনার ক্ষেত্রে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে যেটি শুনেছেন সেটি তারা বর্ণনা করেছেন। ইহুদিদের মনস্তত্ত্ব হচ্ছে এরকম, তারা নিজেদের পূর্বপুরুষদেরকে আজ অবধি দেখবেন যে তারা ভিকটিম গেম খেলায় খুব পারদর্শী, বর্তমান যুগের ইহুদিরাও। তো ইহুদিদের মনস্তত্ত্বটা হচ্ছে এরকম, তারা সর্বদা নিজেদেরকে মাজলুম, দুর্বল, শহীদ হিসাবে উপস্থাপন করতে, ভিকটিম রোল প্লে করতে তারা খুব ভালো পারদর্শী। ঠিক বনু কুরাইজার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। হাদিসের এখানে একটা বিষয় হচ্ছে, আমরা আগেও বলেছি কোরআন সুন্নাহ এটি মানুষের মনস্তত্ত্ব, মানুষের অন্তরকে আলোকিত করার জন্য কাজ করে বা বর্ণনা করে। এজন্যই আমরা কোনো বিশুদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে ছিল এটি আমরা কোনো বিশুদ্ধ হাদিসে পাই না। মেরাজের এক্সাক্ট ডেট কবে ছিল সেটি আমরা বিশুদ্ধ হাদিসে বা বিশুদ্ধ বা নির্ভরযোগ্য কোনো বর্ণনায় ওইভাবে আমরা পাই না। এরকম অধিকাংশ ঘটনার ক্ষেত্রে ঠিক তেমন অধিকাংশ বর্ণনা বা ঘটনার ক্ষেত্রে সৈন্য সংখ্যা কত ছিল এই সমস্ত বিষয়গুলো আমরা তেমন একটা পাই না। এর কারণ কি? দেখুন, কোরআন সুন্নাহর উদ্দেশ্য হচ্ছে মানুষের মন মননকে আলোকিত করা, দ্বীনের জন্য মানুষের মন মস্তিষ্ককে প্রস্তুত করা। কোরআন সুন্নাহর উদ্দেশ্য কখনোই সংখ্যা বা সাল তারিখ বর্ণনা করা নয়। ঠিক একই কাজ হয়েছে এই সমস্ত ক্ষেত্রেও। তো যেটি হয়েছে সেটি বনী কুরাইজার ক্ষেত্রে আমরা যদি বলি যে সর্বোচ্চ 100 থেকে 200 ইহুদিকে হত্যা করা হয়েছিল, কিন্তু কোরআন সহিহ হাদিস বা বিশুদ্ধ বর্ণনা, নির্ভরযোগ্য বর্ণনা এগুলো কোথাওই এই সংখ্যা বর্ণনা করা হয়নি। এই যে দীর্ঘ আলোচনা আমরা করলাম, এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি জানলাম? আমরা জানলাম ইবনে ইসহাক, ইবনে হিশাম বা ইবনে সাদ বা ওয়াকিদির মতো কিতাবগুলো আমরা কি করব? এখানে আমাদের একটা প্রশ্ন আসে যে এই কিতাবগুলো কি তাহলে আমরা আর গ্রহণ করব না, বা এই কিতাবগুলো কি আমরা পড়বো না, বা এগুলো আমাদের কি বলে পড়ার টেবিল থেকে আমরা সরিয়ে ফেলবো? ব্যাপারটা এরকম না, আল্লাহ মাফ করুন। এটা ভাবাও চরম অন্যায়। কেন? এই ঐতিহাসিক গ্রন্থগুলো, আমি এর আগেও বলেছি যে কোরআন আমাদের সামনে যে স্কেচ দেয়, একটি ঘটনার একটা স্ট্রাকচার দেয়, এই স্ট্রাকচার এর উপরে ভিত্তি করে পুরা ঘটনার চিত্র যদি আমাদেরকে আঁকতে হয়, ঘটনার পরিপূর্ণ বিষয় যদি পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদেরকে জানতে হয়, সেক্ষেত্রে এই ইতিহাসের কিতাবগুলোর কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমাদের কাজটা কি হবে? আমাদের কাজ হচ্ছে ঐতিহাসিক যে সমস্ত বর্ণনা আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক হবে, কোরআনের বিশুদ্ধ যে মানদণ্ড আছে এই মানদণ্ডের সাথে সাংঘর্ষিক হবে, সুন্নাহ এর যে বর্ণনাগুলো আছে সেগুলোর সাথে সাংঘর্ষিক হবে, সেগুলোই আমরা বর্জন করব। এর বাহিরে যেগুলো কোরআন সুন্নাহ সমর্থন করবে, কোরআন সুন্নাহর মানদণ্ড বা বর্ণনাকে শক্তিশালী করবে, সেগুলো আমরা নির্দ্বিধায় গ্রহণ করব। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। সিরাত চর্চার এই যে একটা মানদণ্ড বা পদ্ধতি, এই পদ্ধতি না জানার কারণেই আমাদের মধ্যে সমস্যাটা তৈরি হয়। গবেষকরা বারবার পথ হারিয়ে ফেলে। আমাদের ইয়ং জেনারেশন প্রাচ্যবিদদের যে পাতা ফাঁদ, তাদের পাতা ফাঁদে পা দিচ্ছে। এই সমস্ত নির্ভরযোগ্য মানে বর্ণনাকে দূরে সরিয়ে অনির্ভরযোগ্য, ভিত্তিহীন, মুনকার বা যায়িফ, দুর্বল বর্ণনা গ্রহণ করা বা সেগুলোকে পশ্চিমা বিশ্বের কর্তৃক হাইলাইট করার কারণে, বারবার প্রচার করার কারণে আমরা দেখি আমাদের হিরোদেরকে তারা ভিলেন বানানোর চেষ্টা করে। আমরা যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম সেটি হলো আমাদের ঐতিহাসিক গণের যে বর্ণনা পদ্ধতি ছিল বা কিতাব সংকলনের যে পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটি ছিল হচ্ছে তারা শুধুমাত্র ইতিহাসের ক্ষেত্রে শুধু তারা তথ্য সংগ্রহের, তথ্য সংকলনের চেষ্টা করেছেন, যাচাই বাছাইয়ের দিকে ওনারা যাননি। যাচাই বাছাইয়ের কাজটা তারা পরবর্তী প্রজন্মের জন্য রেখে গিয়েছেন। সেটি আমাদের দায়িত্ব, সেটি আমাদের এখন কাজ। দেখেন, আমরা প্রাচ্যবাদীদের বিষয়ে যদি আরো একটু চিন্তা করি,
একবিংশ শতাব্দীতে যদি আমরা এখন দাঁড়িয়ে চিন্তা করি যে আমাদের উপরে বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে যে সমস্ত বুদ্ধিবৃত্তিক আক্রমণ আসছে বা প্রস্তুতি আসছে, সেগুলো যদি আমরা দূর করতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেগুলো আমাদের প্রথম হচ্ছে এই দুর্বল বর্ণনাগুলো বা অনির্ভরযোগ্য বর্ণনাগুলো আমাদেরকে যাচাই করতে হবে। সেগুলোকে যাচাই করে সেগুলোর যে সমস্ত মানে অনির্ভরযোগ্যতা আছে, সেগুলোর যে সমস্ত সারহীনতা আছে, সেটি আমাদের মানুষের সামনে উপস্থাপন করতে হবে। সেটি দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে পশ্চিমা বিশ্বের যে রণকৌশল আছে, সেই রণকৌশলকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং তাদের সামনে আমাদের আসমাউর রিজাল, রিজাল শাস্ত্র, ইলমুল জারাহ ওয়াত তা'দিল, এই বিষয়গুলো কঠোরভাবে উপস্থাপন করতে হবে। আমরা যদি চিন্তা করি যে আমাদের তরুণ প্রজন্ম, যেই প্রজন্ম, আমি শুধু মাদ্রাসার ভাইদের কথা বলছি না, বা মাদ্রাসার ভাইদের মধ্যেও যারা তাকমিল শেষ করেছে, তাদের মধ্যে কতজন আসমাউর রিজাল সম্পর্কে বা ইলমুর রিজাল সম্পর্কে বা উলুমুল হাদিস বা উসুলুত তারিখ সম্পর্কে কতজন প্রারম্ভিক জ্ঞান রাখে, এটি আমাদের একটু চিন্তা করতে হবে। যদি না হয় তো তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং বোঝাতে হবে যে পশ্চিমা বিশ্ব যে সমস্ত বর্ণনা, যে সমস্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে আমাদের উপরে আপত্তি উঠায়, সেই আপত্তিগুলো সঠিক নয়। এর আগে আমি আপনাদেরকে স্যাটানিক ভার্সেসের কথা বা গারানিক বা শয়তানের আয়াত বানানোর কথা শুনিয়েছি, যে তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপত্তি উঠিয়েছিল, যে পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আপত্তিকে খণ্ডন করে দিয়েছেন সূরা নাজমের আয়াতগুলোর মাধ্যমে, যে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। ঠিক আমাদেরকেও প্রত্যেকটি বিষয়ে এই কোরআনের মানদণ্ডে, হাদিসের ফিল্টারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদের যাচাই করতে হবে, উম্মতকে আমাদেরকে রক্ষা করতে হবে। এটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর প্রয়োজনীয়তা। দেখেন, মুহাদ্দিসদের একটি নীতি আছে, সেই নীতিটা হচ্ছে, এখানে আমাদের আরেকটি বিষয় একটু ভাবার বিষয়, একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা হলো যে শুধু সিরাত এবং মাগাজি না, আমরা হাদিসের কিতাবের কথা আমি এর আগে বলেছিলাম, ধরুন মুসনাদে আহমদের কথা, মুসনাদে আহমদ বা মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই যে সমস্ত বড় বড় কিতাবগুলো আছে, বা বাইহাকী রহমাতুল্লাহ আলাইহি এর সুনানুল কুবরা ইত্যাদি যে বৃহৎ বৃহৎ কিতাবগুলো আছে, এই কিতাবগুলোতেও তো অনেক দুর্বল এরকম বর্ণনা চলে এসেছে। এটি কেন? এখানে একটা বিষয় বলা বাহুল মানে উচিত, আপনারা হয়তো অনেকেই জানেন যে হাদিসের একটা মূলনীতি আছে। সেই মূলনীতিটা হচ্ছে ইযা রাওয়াইনা ফিল হালাল ওয়াল হারাম শাদ্দাদনা ওয়া ইযা রাওয়াইনা ফিল ফাযাইল ওয়াল মাগাজি তাসাহালনা। মূলনীতিটা হচ্ছে, যখন মুহাদ্দিসগণ হালাল হারাম বা শরীয়তের বিধানের বিষয়ে হাদিস বর্ণনা করেন বা হাদিস গ্রহণ করেন, সেক্ষেত্রে তারা তাশাদ্দুদ ইখতিয়ার করেন, কঠোরতা ইখতিয়ার করেন, মানদণ্ডের সর্বোচ্চ শিখর তারা নিশ্চিত করেন। কিন্তু যখন ফিল ফাজাইল এবং ঐতিহাসিক বর্ণনা, যুদ্ধ বা ইত্যাদির কোনো ঘটনা বর্ণনা করেন, তখন তারা দুর্বল বর্ণনাকে গ্রহণ করার সুযোগ দেন। অবশ্যই কোনো ক্ষেত্রেই কোনো মাউজু' বর্ণনা বা বানোয়াট বর্ণনা গ্রহণ করা যাবে না। শিথিলতার পিছনে কারণও আছে। হালাল হারাম ইত্যাদি দিয়ে মানুষের জীবন, ইবাদত, সমাজ পরিচালিত হয়, তাই এখানে সামান্যতম দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। কিন্তু ইতিহাসে কে কার আগে তলোয়ার চালিয়েছিল, কোন গোত্র কবে ইসলাম গ্রহণ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাছে কবে চিঠি দিয়েছিলেন, দাওয়াতের পত্র পাঠিয়েছিলেন, ইত্যাদি যে সমস্ত বর্ণনা আছে, এগুলো কিন্তু আমাদের আকীদাগত কোনো বিষয় নয়, বা এগুলো আইনি কাঠামোর কোনো ভিত্তি নির্ধারণ করে না, বরং মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করা, দ্বীনের প্রতি অনুপ্রাণিত হতে তারগীব করে, তারহিব সৃষ্টি করে অন্তরের মধ্যে। তো সেই জন্য তারা হচ্ছে এই সমস্ত জয়ীফ, অবশ্যই একটা স্টেপ পর্যন্ত জয়ীফ বর্ণনাকে গ্রহণ করার সুযোগ দিয়েছেন ফাজাইলের ক্ষেত্রে এবং মানাকিবের ক্ষেত্রে এবং ঐতিহাসিক বর্ণনার ক্ষেত্রে। তাছাড়া একটা জিনিস কি, এই যে আমরা তাবারির কথা বলি বা আমরা যদি সিরাত ইবনে ইসহাকের কথা বলি, মূলত এই দুটো কিতাব নিয়ে বেশি আলোচনা আসে। তারিখের প্রথম কিতাব যিনি রচনা করেছিলেন তারিখে তাবারি, এবং সিরাত ইবনে ইসহাক,
এই দুইটা কিতাবের ক্ষেত্রেই আমরা যেই কথাটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, আজকের ক্লাসের মূল টপিক যেটা, অ্যাকচুয়ালি তারা যখন এই কিতাব রচনা করেছিলেন না, তারা এই চিন্তা করেননি যে এই বর্ণনা থেকে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মিথ্যা অপবাদ দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করবে। এই চিন্তা তাদের মাথায় আসেনি কোনোদিন। তারা কখনো এটা ভাবেননি যে কোনো মানুষ, যে মানুষের গর্ভে জন্মগ্রহণ করেছে, যার মধ্যে মনুষ্যত্ব আছে, সে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার গালি দিবে, এমন যুগ ফিরে আসবে, এটা তারা কখনো পরিবর্তন করেননি, তারা চিন্তাও করেননি, তাদের কল্পনায় এটা আসেনি কখনো। এজন্য তারা এই সমস্ত বর্ণনাকে জাস্ট সোর্স অফ নলেজ হিসাবে তারা সংগ্রহ করে রেখেছিলেন। আর তারা চিন্তা করছিলেন যে তখন ইসলাম রাজনৈতিক, সাময়িকভাবে মানে সামাজিকভাবে সর্বস্তরে বিজয়ী শক্তি, বিজয়ী দল। কেউ ইসলামকে আক্রমণ করার সাহস পেত না, কেউ ইসলামী কোনো বিষয়ে আপত্তি করার বা কোনো যুক্তি দেখানোর সাহসও পেত না। কিন্তু আজকের আধুনিক সময় পরিস্থিতি পাল্টে গিয়েছে। এখন এই যে যুগের সংকট, এই যুগের সংকটে আমাদের চিন্তা ভাবনা বা আধুনিক স্কলারদের গবেষণার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করেছে। এখন ফিতনা চতুর্দিক থেকে ধেয়ে আসছে, ইসলামোফোবিয়া চরম পর্যায়ে, মুসলিমরা বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক ভাবে কোণঠাসা। তখন এই যুগে এই যে শিথিলতা, এই শিথিলতা আমাদের কাছে একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। আধুনিক যুগে ইসলামের শত্রুরা নামাজ কিভাবে পড়তে হয়, হালাল হারাম ইত্যাদি নিয়ে আমাদের উপরে কিন্তু কোনো আক্রমণ করে না। তারা আক্রমণ করে আমাদের সিরাত, আমাদের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে। তারা জানে একজন মুসলমানের হৃদয় থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং সম্মান মুছে দেওয়া যায়, তবে তার ইমানের ভিত্তি ধ্বংস হয়ে যাবে। আর এজন্যই ফিকহের একটি বিখ্যাত নিয়ম আছে। ফিকহের বিখ্যাত নিয়ম হচ্ছে স্থান ও কালের পরিবর্তনে ফতোয়ার মূলনীতি বা ফতোয়া দেওয়ার পদ্ধতির পরিবর্তন হয়। ঠিক একইভাবে স্থান ও কালের পরিবর্তনে সিরাত চর্চার পদ্ধতিও আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। এজন্যই ডক্টর আকরাম জিয়া আল ওমরি, আল্লামা শিবলি নোমানী, আল্লামা সাইয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহিম সহ আধুনিক গবেষকরা অত্যন্ত জোরালো ভাবে দাবি তুলেছেন, আজকের যুগে সিরাত ও মাগাজির ক্ষেত্রেও হালাল ও হারামের মতো কঠোরভাবে সনদ যাচাই করতে হবে। কোনো শিথিলতার সুযোগ আর নেই। আমাদের সিরাতকে শতভাগ বিশুদ্ধ তার ফিল্টার দিয়ে ছেঁকে বের করতে হবে। আর বাংলা ভাষার ক্ষেত্রে আমরা বারবার একটা কথা বলেছি যে বাংলা ভাষায় সিরাত চর্চার যে দুর্দিন বা সিরাত চর্চার যেই দুর্বলতা বা অবহেলা বলি, যাই বলি না কেন, বাংলার ক্ষেত্রে যেটা দেখা যায় পৃথিবীর আর কোনো ভাষায় এটা নাই। এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ যে সমস্যাগুলো দেখলাম, সংকটের গভীরতা পরিমাপ করলাম, এর সমাধান কি? আমরা কি সিরাত পড়া বা প্রাচীন ইতিহাসের কিতাবগুলো পড়া ছেড়ে দেব? না, মোটেও না। বরং আমরা কি করব? আমরা তিনটি কর্ম পদ্ধতি নির্ধারণ করব। তিনটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক এবং একাডেমিক কর্ম পদ্ধতি ধাপ অনুসরণ করে আমরা সিরাত চর্চা করব। প্রথম হচ্ছে আল কোরআনের ফিল্টার। কোরআনের যে কোনো ঘটনা পড়ার আগে, ইতিহাস থেকে বা সিরাত থেকে যে কোনো ঘটনা পড়ার আগে আমরা মনে রাখবো কোরআন হলো মুহাইমিন, কোরআন হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী। তো আমরা কোন ঐতিহাসিক বর্ণনা, সেটা ইবনে ইসহাক থেকে হোক, ওয়াকিদি থেকে হোক, বা যে কোনো কিতাব থেকেই হোক না কেন, সেটি পড়ার আগে আমরা আগেই চিন্তা করে নিব যে কোরআনের মূলনীতির সাথে যদি সেটি ঠিক থাকে তো সেটি আমরা গ্রহণ করব, না হলে সেটিকে আমরা ফেলে দিব। দ্বিতীয় ধাপ হচ্ছে হাদিসের আলোকে মাইক্রোস্কোপিক যাচাই। কোরআনের ফিল্টার পার হওয়ার পরে যদি সেই বিস্তারিত ঘটনার বিবরণ খুঁজতে হয়, আমরা সর্বপ্রথম হাদিস থেকে খোঁজার চেষ্টা করব। হাদিস থেকে যদি দেখি যে পেয়ে গেলাম, তো ব্যাস, সেক্ষেত্রে আমাদের আর কোনো চিন্তা নেই। হাদিসের পাওয়ার পরে আমরা দেখব বর্ণনাটি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য। যদি বর্ণনাটি অগ্রহণযোগ্য হয় তাহলে সেটিকেও আমরা গ্রহণ করব না, যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেটিকে আমরা গ্রহণ করব। তৃতীয় ধাপ হচ্ছে, সর্বশেষ ধাপ হচ্ছে ঐতিহাসিক তথ্যের পরিমার্জিত রূপ। আমরা যে ইবনে ইসহাক বা আল্লামা ওয়াকিদির কথা বলছি, তারিখে তাবারির কথা বলছি, বা অন্যান্য যে কিতাবগুলোর কথাই বলছি না কেন, এই কিতাবগুলো আমরা আমাদের গবেষণার ক্ষেত্রে আমরা দেখব
যে এগুলো শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা, এক। 2 নম্বর হচ্ছে এগুলো হাদিসের, এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে যে শরীয়তের কোনো বিষয় সংশ্লিষ্ট কিনা, আর একটা হচ্ছে এমনিতেই সাধারণ সাল তারিখ ইত্যাদি কিনা। সাল তারিখ গণনার ক্ষেত্রে আমরা দেখব যে হচ্ছে কোন বর্ণনাটি বেশি বিশুদ্ধ, বিশুদ্ধতার কাছাকাছি, আমরা সেটিকে গ্রহণ করব। আর যদি অন্যান্য শরীয়তের মূলনীতির ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা কোরআন এবং হাদিসের মানদণ্ড অনুযায়ী সেটিকে গ্রহণ করব। তাই আমরা অবশ্যই সেই কথাই বলতে পারি যে ইতিহাস পড়ার ক্ষেত্রে, সিরাত পড়ার ক্ষেত্রে আমরা হাদিস এবং কোরআনের যে মানদণ্ড আছে, সনদ যাচাইয়ের বা বর্ণনা যাচাইয়ের যে মূলনীতি আছে, সেই মূলনীতির আলোকে আমরা আমাদের ইতিহাসের কিতাবগুলোকে পাঠ করব ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আমাদের প্রত্যেকটি কোর্সের যে প্রারম্ভিক ক্লাস আছে, শুধু একটি কোর্স ছাড়া, সেটি হচ্ছে ইলমুল মাকতুতাত, যেটি আমরা আরো 2 মাস পরে শুরু করব। প্রত্যেকটি কোর্সের প্রারম্ভিক ক্লাস আমরা শেষ করেছি ইনশাআল্লাহ। আমরা এখন প্রত্যেকটি কোর্সের তাত্ত্বিক বা মূল বিষয়ের ভিতরে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত আমরা বা আজ পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি, এই ক্লাসগুলোর উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা বিশেষ করে আজকের ক্লাসের উপরে, তো আপনারা প্রশ্নটি করতে পারেন। আপনাদের প্রশ্ন শেষ হলে আমরা আমাদের ক্লাস ইনশাআল্লাহ শেষ করে দিব। আমার মনে হয় যে জি, কেউ কিছু বললে বলতে পারেন। উস্তাদ মুহাইমিন আলাইহি বলতে পূর্বের ধর্মের গুরুকে সত্যতা কি সংরক্ষণকারী নাকি? জি, জাযাকুমুল্লাহু খায়রান। জি, জাযাকুমুল্লাহু খায়রান। জি, আলহামদুলিল্লাহ, আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে আমরা শনিবারের দিন ইনশাআল্লাহ আবার আমাদের পরবর্তী ক্লাসে যুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন।